চিকেন পাউডারের জন্য চিকেন আমি এখানে ড্রাই হতে দিয়েছি। দেখেন, এটা আস্তে আস্তে করে চিকেনটা একদম ড্রাই হয়ে যাবে। তারপর হচ্ছে সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। এই যে এগুলো দিয়ে আমি চিকেন পাউডার করব। এখন সবগুলো এভাবে উল্টে দিচ্ছি, একদম শুকিয়ে যেতে হবে। এই চিকেন পাউডারটা আপনাদের খাবারের স্বাদকে 100 গুণ বাড়িয়ে দিবে। এত বেশি মজার হয় গাইস। 1 চা চামচ মাত্র চিকেন পাউডার দিলেই আপনার নুডলস বলেন, ফ্রাইড রাইস বলেন, যে কোনো চাইনিজ আইটেম বলেন, যেখানেই দেবেন না কেন খাবারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে আজকে চিকেন পাউডারটা করেছি। এটা কিন্তু বাইরের থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে, অথবা হালাল নাও হতে পারে। বাইরের প্রোডাক্ট গুলো আর কি হালালভাবে নাও করতে পারে। এই যে কত সহজে আমি করতেছি দেখেন। এখানে রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ করে নিয়েছি, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি আমি 2টা। রসুন নিয়েছি প্রায় বড় একটা রসুন কুচি করে, আর একটা পেঁয়াজ এভাবে কুচি করে নিচ্ছি, 2টা ক্যাপসিকাম, আর হচ্ছে আমি মিডিয়াম আকারের 2টা গাজর নিয়েছি এভাবে কুচি করে। একটা মুরগির বুকের মাংস, এই যে এটা আমি পাতলা করে কেটে নিব। এখন আমি সবগুলা উপকরণ চুলার উপরে দিয়ে শুকিয়ে নিব। এই যে দেখেন, আমি এভাবে পাতলা করে বিছিয়ে দিয়ে চুলার উপরে একদম লো হিটে আমি এটা শুকিয়ে নিচ্ছি, একদম ড্রাই করে নিব মুচমুচে করে। হালকা আঁচে বসিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে ফ্রাইং প্যানে আর কি শুকিয়ে একদম মুচমুচা হয়ে যাবে। এইভাবে পাতলা করে কেটে দেবেন। এরপর হচ্ছে এই যে দেখেন সবজিটাও আমি একদম ড্রাই করে নিয়েছি, শুকিয়ে যে দেখেন চিকেনটা কতটা মুচমুচা হয়ে গিয়েছে, একদম শুকিয়ে জুরজুরা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু উপকরণ মিক্স করব। এই যে দিয়েছি টেস্টিং সল্ট। আমি খুব একটা ব্যবহার করি না টেস্টিং সল্ট, আজকে ফার্স্ট টাইম অনেক দিন পরে আমার খাবারে টেস্টিং সল্ট দিয়েছি। না দিলেও চলবে, দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি। লবণ দিয়েছি 1 চা চামচ, আর চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন অনেকে আটা অথবা ময়দা দেয়, যে যদি কারোটা মানে গুঁড়া হতে না চায় আর কি, পাউডার হতে না চায়, তাহলে আপনারা আটা অথবা ময়দা দিতে পারেন। তবে আমার এই পাউডারটা এত সহজে গুঁড়া হয়ে গিয়েছে, এখানে আমার কিচ্ছু লাগেনি। দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি, এটা একদম মিহি হয়ে গিয়েছে। আমার চিকেনটা খুব ভালো করে শুকিয়েছি, যার কারণে আর কি যদি ভালো করে শুকানো না হয় তখন দেখা যায় যে আটা অথবা ময়দা মিক্স করতে হয়। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এই যে এইটুকুই আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা বয়মে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। একদম 6 মাস পর্যন্ত এটা অনায়াসে খেতে পারবেন। 1 চা চামচ করে আপনারা যে কোনো খাবারে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। যে কোনো আইটেমে, নুডলস বলেন কিংবা ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন কিংবা যে কোনো চাইনিজ আইটেম বলেন, যে কোনো কিছুতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। অনেক গুণে বেড়ে যাবে আপনাদের খাবারের স্বাদ। আশা করি আপনাদের উপকারে আসবে এই রেসিপিটা। আর উপকারে আসলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন যারা এই পেজ থেকে দেখবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। এই যে আমি কৌটাই করে নিয়েছি। চিকেন পাউডারের জন্য চিকেন আমি এখানে ড্রাই হতে দিয়েছি। দেখেন, এটা আস্তে আস্তে করে চিকেনটা একদম ড্রাই হয়ে যাবে। তারপর হচ্ছে সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। এই যে এগুলো দিয়ে আমি চিকেন পাউডার করব। এখন সবগুলো এভাবে উল্টে দিচ্ছি, একদম শুকিয়ে যেতে হবে। এই যে এগুলো শুকাই নিছি একদম, দেখেন একদম ড্রাই হয়ে গেছে সব। এগুলো এখন ব্লেন্ড করব। এই চিকেন পাউডারটা আপনাদের খাবারের স্বাদকে 100 গুণ বাড়িয়ে দিবে। এত বেশি মজার হয় গাইস। 1 চা চামচ মাত্র চিকেন পাউডার দিলেই আপনার নুডলস বলেন, ফ্রাইড রাইস বলেন, যে কোনো চাইনিজ আইটেম বলেন, যেখানেই দেবেন না কেন খাবারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে আজকে চিকেন পাউডারটা করেছি। এটা কিন্তু বাইরের থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে, অথবা হালাল নাও হতে পারে। বাইরের প্রোডাক্ট গুলো আর কি হালালভাবে নাও করতে পারে। এই যে কত সহজে আমি করতেছি দেখেন। এখানে রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ করে নিয়েছি, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি আমি 2টা। রসুন নিয়েছি প্রায় বড় একটা রসুন কুচি করে, আর একটা পেঁয়াজ এভাবে কুচি করে নিচ্ছি, 2টা ক্যাপসিকাম, আর হচ্ছে আমি মিডিয়াম আকারের 2টা গাজর নিয়েছি এভাবে কুচি করে। একটা মুরগির বুকের মাংস, এই যে এটা আমি পাতলা করে কেটে নিব।
এখন আমি সবগুলা উপকরণ চুলার উপরে দিয়ে শুকিয়ে নিব। এই যে দেখেন আমি এভাবে পাতলা করে বিছিয়ে দিয়ে চুলার উপরে একদম লো হিটে আমি এটা শুকিয়ে নিচ্ছি, একদম ড্রাই করে নিব মুচমুচে করে। হালকা আঁচে বসিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে ফ্রাইং প্যানে আর কি শুকিয়ে একদম মুচমুচা হয়ে যাবে। এইভাবে পাতলা করে কেটে দেবেন। এরপর হচ্ছে এই যে দেখেন সবজিটাও আমি একদম ড্রাই করে নিয়েছি শুকিয়ে। যে দেখেন চিকেনটা কতটা মুচমুচা হয়ে গিয়েছে, একদম শুকিয়ে জুরজুরা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু উপকরণ মিক্স করব। এই যে দিয়েছি টেস্টিং সল্ট। আমি খুব একটা ব্যবহার করি না টেস্টিং সল্ট, আজকে ফার্স্ট টাইম অনেক দিন পরে আমার খাবারে টেস্টিং সল্ট দিয়েছি। না দিলেও চলবে, দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি। লবণ দিয়েছি 1 চা চামচ আর চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন অনেকে আটা অথবা ময়দা দেয়, যে যদি কারোটা মানে গুঁড়া হতে না চায় আর কি, পাউডার হতে না চায়, তাহলে আপনারা আটা অথবা ময়দা দিতে পারেন। তবে আমার এই পাউডারটা এত সহজে গুঁড়া হয়ে গিয়েছে, এখানে আমার কিচ্ছু লাগেনি। দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি, এটা একদম মিহি হয়ে গিয়েছে। আমার চিকেনটা খুব ভালো করে শুকিয়েছি, যার কারণে আর কি যদি ভালো করে শুকানো না হয় তখন দেখা যায় যে আটা অথবা ময়দা মিক্স করতে হয়। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এই যে এইটুকুই আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা বয়মে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। একদম 6 মাস পর্যন্ত এটা অনায়াসে খেতে পারবেন। 1 চা চামচ করে আপনারা যে কোনো খাবারে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। যে কোনো আইটেমে, নুডলস বলেন কিংবা ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন কিংবা যে কোনো চাইনিজ আইটেম বলেন, যে কোনো কিছুতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। অনেক গুণে বেড়ে যাবে আপনাদের খাবারের স্বাদ। আশা করি আপনাদের উপকারে আসবে এই রেসিপিটা। আর উপকারে আসলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন যারা এই পেজ থেকে দেখবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। এই যে আমি কৌটাই করে নিয়েছি।